হেতারা বলে আপনার লোকে দেখা করবো স্যার, কি জিনিস আছে জানি না। ওনারা অনিয়ম অনেক, উনি আসলে যদিও এখানে শিক্ষক রূপে ছিল, উনি কিন্তু বাস্তব অর্থে শিক্ষক না, উনি একটা সন্ত্রাসী। আগের অবস্থা সাধারণ ছিল আর কি। আগে সামান্য জায়গা জমি আসলে এর বাপে জাহাজে সাহায্য করছে, বুঝছেন? মাস্টার কয়তলা থাকে? এটা না, এটা একটা বুঝছি তাহলে কয়তলা থাকে? তিনতলা। কতলার যে বয়স ওই হিসেবে ওনার সন্তান তুল্য এরা, এই হিসেবে উনি ওদের বিরুদ্ধে দাঁড়ানো বা ওদের বিরুদ্ধে কিছু করবে এটা আমি আশা করি না। বাট উনি ওনার প্রভাব খাটিয়ে ওই যে ভাইস চেয়ারম্যান মামুনকে দিয়ে উনি ওইটা ওয়েব হ্যান্ডেল করি স্টুডেন্টদেরকে থামা দিচ্ছে। আওয়ামী লীগ ছাড়া কাউকে গেলে উনি খারাপ ভাষায় কথাবার্তা বললে পোলাবানির দিয়ে বেজ্জতি করাই দেওয়ার বরং আমার সাথে যে আচরণগুলো করছে এই শিক্ষক, সেখানে যাইলে তখনকার আমলে কথা বলার মতন বা কোনো কিছু চাওয়ার মতন অধিকার আমাদের ছিল না। আমরা চাইতে গেলে আমাদের রাজনৈতিক পরিচয় লাগতো। অন্তরালের আজকের পর্বে আমরা চেষ্টা করছি একজন শিক্ষকের মুখোশ উন্মোচন করতে। শিক্ষকের নামে দুর্নীতি, ছাত্র হত্যার পরিকল্পনাকারী এবং ছাত্র হত্যার অংশগ্রহণকারী হিসেবে যার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে। বলছি ফেনী জেলার দাগনভূঞা থানার বাতশিরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল ওরূপে স্বপন মাস্টারের কথা, যিনি বাহিরের মুখোশে একজন সজ্জন, নম্র, ভদ্র প্রধান শিক্ষকের অবয়বে মানব হলেও কার্যত অন্তরালে তিনি একজন রাজনীতিবিদ, ছাত্র জনতা হত্যার পরিকল্পনাকারী, দুর্নীতিবাজ, দানব। দাগনভূঞা উপজেলার ফাজিলেরঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হতে 2012 সালে বাতশিরি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তারপরে শ্রমিক লীগের রাজনীতিতে অন্তর্ভুক্ত হন। শিক্ষকের পরিচয় ভুলে গিয়ে রাজনীতির লেজুড়িবৃত্তি করায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের আস্থাভাজনে পরিণত হন আব্দুল আওয়াল ওরূপে স্বপন মাস্টার। বনে যান দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। না, একটা শিক্ষক রাজনৈতিক কর্মকাণ্ডে উচিত নয়, এটা ঠিক আছে। রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা উচিত নয়। শিক্ষক থেকে নিরপেক্ষ থাকতে হবে। শুনছি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাকি আচ্ছা সাধারণত আওয়ামী লীগ করতেন। তার বিরুদ্ধে অন্যতম অভিযোগের একটি হচ্ছে স্কুল চলাকালীন সময়ে বাতশিরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের মিছিল মিটিংয়ে যেতে বাধ্য করা। হয়তো বাইরে পারিপার্শ্বিক চাপের কারণে হয়তো কিছু স্টুডেন্ট থাকে বাইরে, আপনার কিছু মিটিং থাকে, ওখানে পাঠাতে ওনাকে হয়তো বাধ্য করা হয়েছে। ওই জন্য কিছু স্টুডেন্ট গেছে ওনারা ছাত্রলীগের মিটিংয়ে। অবশ্যই তখন তো ছাত্রলীগে ছিল। কখনো কোনো শিক্ষক একটা দলের মিটিং মিছিলে বাস ধরায় লোক নেই, এটা আমি দেখিনি। আওয়ামী লীগের এমন কোনো দিবস নাই, এমন কোনো প্রোগ্রাম নাই, উনি এখান থেকে অন্তত 5টা 6টা 7টা বাস ধরাই এখান থেকে নিত। স্কুলটা খোলা থাকতো কিন্তু ছাত্রছাত্রী ব্যাগ নিয়ে যেত। আর দ্বিতীয়ত বড় অভিযোগ হলো এখানে নিয়োগ বাণিজ্য হয়েছে ওনার মাধ্যমে, এবং কি ওনার মতের বিরুদ্ধে যে শিক্ষক গেছে উনি ওই শিক্ষকে যে কোনোভাবে এখান থেকে তাড়াইতে হইব, ওনার মন মানসিকতা ছিল এইরকম। এরপরে আর অভিভাবকের লগে যে আচরণ, উনি একটা ক্যাডার স্টাইলে কথাবার্তা বলতেন। উনি থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, এই মর্মে উনি ওই যে আওয়ামী লীগ তাকে নিয়োগ দিয়েছে এখানে। উনি 6 বার প্রাইমারি স্কুলের শিক্ষকতার জন্য পরীক্ষা দিয়েছে, একবারও টিকে নেই, কিন্তু হাই স্কুলের হেডমাস্টার বানাই ফেলছে। দুঃখের বিষয় হলো উনি ওনার সাবজেক্ট হলো ইংলিশ হিসেবে ওখানে নিয়োগ, কোথায় বাসিরিয়া স্কুলে ইংলিশের ছেলেমেয়েরা ওভারঅল সবচেয়ে ডাউন। উনি ক্লাসে করে না, কারণ উনি দলীয় কর্মকাণ্ডে ব্যস্ত। ক্ষমতার জোরে দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য করতে গিয়ে 2021 সালে এনটিআরসিতে নিজের পছন্দের লোক নিয়োগ দিতে গিয়ে ত্রুটিপূর্ণ
চাহিদা প্রেরণ করেন, যার কারণে 2021 সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই প্রধান শিক্ষককে 3 মাসের শাস্তি প্রদান করে প্রজ্ঞাপন জারি করে। স্কুলের বরাদ্দকৃত বেতন থেকে নিজের ক্ষমতা বলে অন্যান্য শিক্ষকদের 1500, 2000 অথবা 3000 টাকা দিয়ে নিজেই 24,000 টাকার উপরে উত্তোলন করে নিতেন। বিগত 5ই অগাস্টের পূর্বে স্কুল আঙিনা ছাত্রলীগের জন্য উন্মুক্ত থাকলেও ভিন্ন কোনো মত অথবা দলকে কোনোভাবেই তিনি সহ্য করতেন না। ভিন্ন কোনো দল বা মতের কোনো ছাত্রছাত্রী অথবা অভিভাবক অথবা শিক্ষক হলে তাদেরকে ক্ষমতা দিয়ে লাঞ্ছিত করতেন। দেখতে হচ্ছে মোল্লাবাড়ির রামচন্দ্রপুর বাড়ি। ওই ছেলেটা টেস্ট পরীক্ষার 2 বিষয়ে, এক বিষয়ের মধ্যে 27, এক বিষয়ের মধ্যে মানে 29 পাইছিল। তো যারা ছাত্রলীগ করতো তারা 8 বিষয় 10 বিষয় ফেল করছে, সবাই পরীক্ষা দিতে দিছে। এই ছেলেটার পরীক্ষা দিবেলা দেন, এই ছেলেটা 2 বিষয় ফেল করছে, এক বিষয় 27, এক বিষয় 29 পাইছে। এরপরে হচ্ছে ও মানে ছাত্র শিবির করতো, ছেলেটা ছাত্র সাপোর্ট করতো শুধু, এটাই। এই জন্য ওই যে ও ভিন্ন দল করতো, এই জন্য তারা দেয় নাই। তখন এক সাইডে আবার ছাত্রলীগ যারা করতো ওনার কাছে ওটা মানে সোনার সন্তানের মতো মনে হইতো আর কি। আমাদের ওসমান গনি রিমন নামে একটা ছেলে ছিল, ওটা হচ্ছে আব্দুল নবীর বাড়ি। ওই ছেলেটার হচ্ছে এরকম, ওই ছেলেটা সাধারণ মানুষের সাথে জড়িত ছিল, শিবিরের সাথে। হ্যাঁ, তো যখন জড়িত ছিল তো উনি এটা টের পাইছেন। উনি টের পাওয়ার পরে উনি হচ্ছে যে হঠাৎ একদিন ওই ছেলেকে ডাকি বলতেছে তোর আব্বারে স্কুলে আসতে বল। কিন্তু ওর আব্বা ছিল অসুস্থ রোগী, একটা পা আর একটা হাত ওনারও বসছিল, বিকলাঙ্গ। উনি শোয়াই ছিল তখন, ওনার কি একটা রোগ হয়েছিল, স্ট্রোক নাকি কী হয়েছে আমি ঠিক জানি না। তো ওনার এক পা আর এক হাত, উনি তো বেডে শোয়া। তো ছেলে বলছে যে আমার আব্বা তো অসুস্থ, আমার আম্মা বা কেউ অন্য কাউকে আনলে হবে নাকি, আমার কাকা টাকা। বলছে না, অন্য কাউকে তো আনতে দিল, তোর আব্বাটাই আনতে দিব। তো যখন বাবারাই আনতে দিব, তো ওই ছেলে কি হলো, ওর বাবারে কোলে করে একটা রিক্সাতে উঠাই স্কুলে নিয়ে আসছে। আনার পরে উনি একটা হাতল দিয়ে দাঁড়াইছে, বাট উনি চেয়ারও বসতে দেয় নাই এই অসুস্থ রোগীটারে। এবং ওই বাবার সাথে যে রাফ আচরণ করছে, আচরণের পরে ওই বাবা ওই সন্তানকে বলতেছে তুই আজকে থেকে আমার সন্তান ন, বুঝতেও দেয় নাই এবং খুব বাজে আচরণ করছে। স্টুডেন্টদের সাথে ওনার আচরণ মানে বলা বাহুল্য, উনি গালি ছাড়া কথা বলতো না। গার্ডিয়ানদের প্রতি তো রাব ব্যবহার ওনার শেষ নাই। হাই স্কুল যেখানে আমার বাড়ি সেখানে আমার একটা মেয়ে, আমি এই স্কুলে পড়াইতাম, ম্যাট্রিক পাস করছে, আমাদের টিসি দিনও আমাদের এই টিসির জন্য আমার 15-20 দিন হচ্ছে তো ঘুরেছে। 2000 টাকা তারে দিলে যে আমার টিসি দিব, বুঝছেন। যে কোনো কাজে গেলে তারা হয়রানি, হয়তো বিশাল অঙ্কের অর্থ লাগতো যদি কোনো কাজ হাসিল করতে পারতো, আর না হলে সে সেখানে যায় কোনো কথা বলতে পারতো না, তার কোনো অধিকার এখানে প্রয়োগ করতে পারতো না। ছিল হেদায়েত, লতিফপুর বাড়ি তার। এই ছেলেটা খুব যোগ্য ছিল এবং খুব মেধা সম্পূর্ণ ছিল। উনি দেখতো যে শিক্ষকদের মধ্যে ভিন্ন মতের কারা আছে, ওদেরকে যেভাবে হারও করে একটা হ্যারাসমেন্ট করতো, ওদেরকে কোনো সুযোগ দিত না, এরকম আর কি। মানে মূলত হচ্ছে যে ভিন্ন মতাদর্শ পাইলেই উনি তাদের হ্যারাসমেন্ট করছে। যে মেধাবী শিক্ষকের কথা এখানে বলা হয়েছে তার নাম হচ্ছে হেদায়েতুল্লাহ। এই হেদায়েতুল্লাহ অত্যন্ত মেধাবী একজন শিক্ষক ছিলেন, যার চালচলন, আচার আচরণ, জ্ঞান দানের পদ্ধতি, শিক্ষাদানের পদ্ধতি খুব সহজেই ছাত্রছাত্রীদেরকে আকৃষ্ট করে। এতে করে অভিভাবকরা অত্যন্ত সন্তুষ্ট হয়। এসব বিষয়গুলো দেখে প্রধান শিক্ষক আব্দুল আউয়াল মূলত জামাত শিবির ট্যাগ দিয়ে এই হেদায়েতুল্লাহকে স্কুল থেকে যে কোনো মূল্যে বিতাড়িত করার হুমকি দেয়। তার জায়গায় অতিথি শিক্ষক হিসাবে এই প্রধান শিক্ষকের পছন্দের একজন নাম তপন চন্দ্র দাস, যে কিনা স্বেচ্ছাসেবক লীগের 51 সদস্য বিশিষ্ট কমিটিতে অন্তর্ভুক্ত ছিল, তাকে সেখানে নিয়োগ করে।
আমার সাথে আমাদের যাবার সিভিল এজেন্ডা বানাই হ্যাঁ খণ্ডকালীন ছিলাম এরপরে সরকারি ভাবে নিয়োগ পাওয়ার পরে এনটিএমসি থেকে নিয়োগ পাওয়ার পরে বলছে সে কিভাবে যোগদান করে এটা আমি দেখিনি, তখন আমি আর যোগদান করি না। সে সবার সামনে আবার এটাও বলছে, যখনই বলছে সব টিচারের সামনে বলছে কিভাবে স্কুলে যোগদান করে আমি দেখি না আমার তা না, ঘটনা ওইটা না। আমার কাছে 2022 আমি বিশেষ গণবিজ্ঞপ্তিতে তৃতীয় গণবিজ্ঞপ্তির একটা বিশেষ গণবিজ্ঞপ্তি ছিল সরকারি ভাবে, ওটাতে আমি স্কুলে নিয়োগ পাইছিলাম। একটা ছেলে এটা একটা ছেলে ইংলিশে নিয়োগ পাইছিল। তখন নামে যে টিচারটা আছে ও যে সেলফি তুলছে হেডমাস্টারের সাথে, ছবি আছে না আপনার কাছে? আমার কাছে ছবি আছে অনেকগুলা। আচ্ছা যে সেলফি তুলছিল, যে ছবিতে দাগের সেলফি দেখছেন প্রথমে, মূলত ছবি তো সে তুলছে ওই তখন দাস। তখন আমার স্কুল থেকে বিতাড়িত করার পরে তখন দাসের ঢুকেছে। তখন দাসের ঢুকানোর পরে সে সিটি কলেজ থেকে সে রাষ্ট্রবিজ্ঞান নাকি সে অনার্স করছে, সে ওইখানে মিথ্যা কথা বলছে সে ইংলিশ অনার্স করছে। তাকে সবটা ইংলিশ দেওয়া হয়েছে। এরপর ইংলিশ হওয়ার পরে সরকারিভাবে একটা ইংলিশ টিচার নিয়োগ দেওয়া হয়েছে নন টিএসসির মাধ্যমে, বুঝছেন? নিয়োগ দেওয়ার পরে সে তার আব্দুল শবনকে দাবি করছে, টাকা দাবি করার পরে সে লিখিতভাবে এনটিএমসিতে অভিযোগ দিচ্ছে। দেওয়ার পরে সে 3 মাসের বেতন বন্ধ হয়ে গেছে এবং ওই ইংলিশ টিচার তখন দাসের কারণে ছেলে দাস যোগদান করতে পারে না। পরে তার ব্যাংকে অফিসের কাছে চাকরি হয়েছে। এখন আমি একেবারে ওই আবার স্কুলে নির্মাণের ক্ষেত্রে যে টাকাগুলা 2 নম্বরই করছে 6 লক্ষ টাকা। স্কুলটাতে এমন একটা পরিস্থিতি করে ফেলছে ওনারা, মানে ছেলেদের মাধ্যমে ছাত্রলীগের একটা কমিটি করে ওই বাকি যে ছাত্রছাত্রী আছে তাদেরকে লাঞ্ছিত, বিশেষ করে মেয়েদেরকে। নীতি নৈতিকতা সততা এবং মানবিক মূল্যবোধের দীক্ষায় শিক্ষা দিবেন, এটাই শিক্ষকের চরিত্র আমরা সকলে জানি। কিন্তু শিক্ষকের অমানবিক নিষ্ঠুর আচরণে যদি ছাত্রছাত্রীদের পিতৃপরিচয় ভুলে যেতে হয়, তাহলে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য যে ছাত্রছাত্রীগুলো শিক্ষা নিচ্ছেন তারা কেমন দীক্ষা দিবেন জাতিকে, তা অনেকটাই অনুমান করতে পারছেন হয়তো। এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ সেটি হচ্ছে বিগত 4ই অগাস্ট ছাত্র জনতার আন্দোলনে ফেনীর মহিপালে যে হত্যাযজ্ঞ পরিচালিত হয়েছিল, সেই হত্যাযজ্ঞের পরিকল্পনা মিটিং ফেনী জেলার প্রত্যেকটি উপজেলা থানায় অনুষ্ঠিত হয়। 3 তারিখে সেই পরিকল্পনা মিটিংয়ে আব্দুল আওয়াল স্বপন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসাবে উপস্থিত ছিলেন। আমাদের সভাপতি যখন ছিল তখন আওয়ামী লীগের উনি নেতা, তো ওনার কথা শুনতে গিয়ে অনেক কিছু করতে হতো। উনি স্কুলে আসছে 4 তারিখ আসছে। 3 তারিখ উনি স্কুলে কয়টা থেকে কয়টা আসছে? 3 তারিখ আমরা এখানে স্কুলে আমরা প্রায় 10টা বাজে আসছে। 10টা বাজে এসে আমরা 12টা পর্যন্ত ছিলাম। 3 তারিখ 4 তারিখে আবার বাস করেছে। আমাদের তো স্কুল খোলা ছিল। এই প্রধান শিক্ষক স্কুলে কতটা ভয় ভীতির সংস্কৃতি চালু করেছেন তা হয়তো আপনারা অনুমান করতে পারছেন শিক্ষকদের মিথ্যা বলার মধ্য দিয়ে। জুলাই মাসে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলো, তখন থেকেই মূলত সরকার কৌশল করে ছাত্র আন্দোলন যাতে বেগবান হতে না পারে সেজন্য স্কুল কলেজে সরকারি ছুটি ঘোষণা করেছিল। আমরাও উক্ত বিদ্যালয়ের নথিপত্র তালাশ করে বা হাজিরা খাতা দেখতে পেলাম 5 তারিখ পর্যন্ত অগাস্টের বিদ্যালয় টোটালি বন্ধ ছিল। প্রশ্ন, বন্ধ স্কুলে শিক্ষকরা এসে কি করেছেন? 3 তারিখ এবং 4 তারিখ এই যে সরকার ঘোষিত সাধারণ ছুটি হিসেবে এই 3 তারিখ 4 তারিখ না, মানে পুরোটাই 19 তারিখ থেকে, জুলাইয়ের 19 তারিখ থেকে যখন অভ্যুত্থান শুরু হয়েছে, এই অভ্যুত্থানের সবগুলো স্বাধীনতা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে প্রধানমন্ত্রী। না, এটা আসলে সরকার ঘোষিত ছুটি ছিল। পরে যখন আপনার এই সরকার হইল, ইউনূস সাহেব ক্ষমতা আসার পরে প্রধান উপদেষ্টা হওয়ার পরে ওনারা 6 তারিখ থেকে স্কুল সারা দেশের প্রতিষ্ঠানগুলো চালু করে দিচ্ছে।